নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আমি বানাচ্ছি বাঁধাকপি। বাঁধাকপি আপনারা সবাই বাড়িতে বানিয়ে থাকেন, শীতকালে বাঁধাকপিটা হয়েই থাকে সবার বাড়িতে। তো নিরামিষভাবে বানাচ্ছি, কিন্তু একটু অন্যরকমভাবে। তো এখানে কেটে নিয়েছি বাঁধাকপি, তার সঙ্গে নিয়েছি আলু আর মটরশুঁটি। তো এই বাঁধাকপিটাকে আমি প্রথমেই কড়ার মধ্যে সামান্য জল দিয়ে একটুখানি হালকা করে সেদ্ধ করে নেব, বাঁধাকপি আর আলুটা একসঙ্গে দিয়ে। কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণ জল দিয়ে দিয়েছি বাঁধাকপি সঙ্গে আলু, আর ওপর থেকে দিয়ে দেবো সামান্য নুন। একটু মিশিয়ে নেব, নুনটা দিয়ে চাপা দিয়ে দেবো অল্পক্ষণ একটু সেদ্ধ করার জন্য। এই দেখুন, কিছুক্ষণ পরে বাঁধাকপিটা বেশ একটু নরম হয়ে গেছে, জলটাও শুকিয়ে এসছে। এবারে বাঁধাকপিটা আমি নামিয়ে নিচ্ছি। বাঁধাকপিটা নামিয়ে নিয়ে কড়াইটাকে একটু ধুয়ে নিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হলে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হলে দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য তেজপাতা, শুকনো লঙ্কা আর কিছুটা পাঁচফোড়ন। ফোড়ন ভাজা হলেই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো বেসনের গুঁড়ো। এবারে বেসনটাকে তেলের সঙ্গে ভালো করে ভেজে নেব। বেসনটা ভাজা হলে ভাজা ভাজা একটা গন্ধ আসবে আর কালারটা চেঞ্জ হয়ে যাবে বেসনের। তখন আমি দিয়ে দিচ্ছি একটা বড় টমেটো পেস্ট করে রেখেছিলাম, টমেটোর পেস্ট। এবার টমেটোটাকে ভালো করে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা একদমই লোতে রাখবেন, কারণ বেসন থাকলেই জিনিসটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই ফ্লেমটা একদমই লোতে থাকবে। এবারে টমেটোর কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত টমেটোটাকে ভালো করে কষিয়ে নেব। টমেটোটা যতক্ষণ গন্ধটা কেটে যাচ্ছে, কাঁচা গন্ধটা, ততক্ষণ ভাজা হতে থাকুক। আর তার সঙ্গেই আমি দিয়ে দিচ্ছি ওই যে মটরশুঁটিগুলো ছাড়িয়ে রেখেছিলাম, মটরশুঁটিগুলো দিয়ে দিচ্ছি। টমেটোটা ভাজা হয়ে গেছে, দেখুন তেল বেরিয়ে এসছে। এই সময় দিয়ে দেবো আদা বাটা। আদা বাটা দেওয়ার সময় আমি সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, যাতে মশলাটা পুড়ে না যায় বা লেগে না যায়। একটু সামান্য জল দিয়ে মশলাটা মিশিয়ে নিচ্ছি, আদা বাটাটা। এবারে বাকি যে রেগুলার মশলাগুলো আমরা রান্নায় ইউজ করে থাকি সেগুলো দিতে থাকবো। দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। ঝালের জন্য দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, যে যেরকম ঝাল পছন্দ করেন সেরকম লঙ্কার গুঁড়ো। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো পরিমাণ মতো, আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। এবারে মশলাটাকে ভালো করে তেল না বেরিয়ে আসা পর্যন্ত কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল বেরিয়ে এসছে। এই সময় আমি আমার যে সেদ্ধ করে রাখা বাঁধাকপিটা সেটা দিয়ে দিচ্ছি মশলার মধ্যে। বাঁধাকপিটা মশলার মধ্যে দিয়ে দিয়েছি। এবারে ভালো করে মশলাটা যাতে বাঁধাকপির সঙ্গে ভালোভাবে মিশে যায় সেই রকমভাবে কষিয়ে নেব। বাঁধাকপিটা মশলার সঙ্গে কষানো হতে আছে, এই সময় দিয়ে দেব স্বাদ মতো একটু মিষ্টি। দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব আর কষাতে দেব। মশলাটা বাঁধাকপির সঙ্গে সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এই সময় আমি এর মধ্যে সামান্য একটু অল্প পরিমাণ জল দেব, কারণ বাঁধাকপি আমার প্রায় সেদ্ধ হয়ে আছে। শুধুমাত্র মশলাটা যাতে সুন্দরভাবে তরকারির মধ্যে সুন্দরভাবে স্মেলটা আসে মশলাটা, সেই জন্য জাস্ট একটু ফুটতে দেওয়ার জন্য অল্প পরিমাণ জল দিলাম। দিয়ে এবারে এটাকে ফুটতে দেব, দিলেই আমার তরকারি কমপ্লিট। এই দেখুন বন্ধুরা, জল দিয়ে কিছুক্ষণ ফুটতে দিয়েছিলাম, জলটা শুকিয়ে গেছে। বাঁধাকপির তরকারি আমার একদম রেডি। নামানোর আগে অতি অবশ্যই একটুখানি গরম মশলা আর গাওয়া ঘি, এটা না হলে নিরামিষ বাঁধাকপির তরকারি অসম্পূর্ণ একদম। এবারে মিশিয়ে নেব। ব্যাস, নিরামিষ বাঁধাকপির তরকারি আমার কমপ্লিট। দেখুন কালারটাও কত সুন্দর এসছে, একদম গায়ে মাখা মাখা হয়েছে। এবারে আমি নামিয়ে নিচ্ছি। তাহলে বন্ধুরা, একটু অন্যরকমভাবে নিরামিষ বাঁধাকপি তরকারিটা তৈরি করে ফেললাম। এর টেস্টটা কিন্তু অদ্ভুত সুন্দর হয়। আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন কেমন লাগলো, আর আমাকে জানাবেন অতি অবশ্যই আপনাদের কেমন লাগলো এইভাবে বাঁধাকপির তরকারি তৈরি করে। তাহলে আজকের মতো এইটুকুই বন্ধুরা, রাখলাম। নমস্কার, সবাই ভালো থাকবেন।